হ্যালো এভরিওয়ান, দিস ইজ পূর্ণাস মামা। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি আমার ছোট্ট পরীকে নিয়ে ভালো আছি। তো আজকে তোমাদের সাথে খুবই স্পেশাল একটা ব্লগ বা খুবই স্পেশাল একটা মোমেন্ট শেয়ার করতে যাচ্ছি বলতে পারো। তো অনেকেই ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে নিয়েছো যে আমার মামামের জীবনের প্রথম জন্মদিন বা 1 বছর পূর্ণ হয়ে গিয়েছে। সেই উপলক্ষে তোমাদের সাথে আজকে স্পেশাল মোমেন্ট বা স্পেশাল ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। তো ছোটোখাটোর মধ্যে অ্যারেঞ্জমেন্ট করেছি ফ্যামিলি মেম্বার মিলে। দিনটা যেহেতু খুবই স্পেশাল, ছোটোখাটো হলেও অ্যারেঞ্জমেন্ট তো করতেই হবে। তো এখানে আমি রেডি হয়ে গিয়েছি আর মাম্মামকেও রেডি করে নিয়েছি। 12ই ফেব্রুয়ারি রাত 12:11 মাম্মাম আমাদের কুল জোরে আমাদের রাজকন্যা আমাদের কাছে আসে। আর এই দিনটা আমাদের কাছে কত বেশি স্পেশাল সেটা যারা নতুন মা বাবা হয়েছে তারাই বুঝতে পারবে। তো মাম্মাম অনেক বেশি এক্সাইটেড ছিল, ওর ফেস দেখে বুঝতে পারছে এত কিছু আয়োজন আসলে ওর জন্যই, কিন্তু ও এখনও বুঝতে পারে না, বাট খুব হ্যাপি ছিল। আশা করি যতদিন যাবে বড় হয়ে উঠবে তখন বুঝতে পারবে যে এই দিনটা আমাদের জন্য আর ওর জন্য কত বেশি স্পেশাল। তো ভেবেছিলাম রাত 12টার পর কেক কেটে সেলিব্রেট করব, কিন্তু বাচ্চা মানুষ ঘুমিয়ে যায়। তারপর রাত 1টা কি 1:30টার সময় ঘুম ভেঙে যায় ওর, তখন ও দেখা যায় আর ঘুমাচ্ছে না, তখন আমরা কেকটা কেটেই ফেলি। তো যেহেতু ওর জন্য ওই কেকটা আনা হয়েছে তাই ওকেই সম্পূর্ণটা দিয়ে ওর যেভাবে ইচ্ছে করছিল ও সেলিব্রেট করছিল। আর আমাদের সবাইকে দেখো কত কিউটভাবে খাইয়ে দিচ্ছিল। আসলে ছোট মানুষ কিভাবে যে খাইয়ে দিচ্ছিল এই জিনিসটা এত বেশি আমার কাছে কিউট লাগছিল। তো এইদিকে দেখো পূর্ণার দাদু পূর্ণাকে চেইন আর রিং গিফট করেছে। কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছুদিন পর মামামের জন্য ছোটোখাটোর মধ্যে বলতে পারো বা মধ্যম যেরকমই হোক বলতে পারো, মামামের জন্য একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হবে। যেহেতু রাইশ্রীর মনের সময় কোনো প্রোগ্রাম করা হয়নি আর বার্থডেটাও ছোটোখাটোর মতো করেছি, তাই 2টা প্রোগ্রাম মিলে একটা প্রোগ্রামের আয়োজন করব ভেবেছি। তো অবশ্যই সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর পরের দিন হচ্ছে মামামের জন্য রোস্ট রান্না করেছি, পোলাও, মাছ, মাংস, পায়েস, এগুলো তো করতেই হবে যেহেতু স্পেশাল ডে আর আমি নিজের হাতে রান্না করেছি। তো ভেবেছিলাম তোমাদের সাথে ব্লগটা 12ই ফেব্রুয়ারি রাতে শেয়ার করব, বাট এতটা ব্যস্ততা ছিল হয়ে ওঠেনি, তাই 13ই ফেব্রুয়ারি আজকে শেয়ার করছি। তো মাম্মামের সামনে সব খাবারই দেওয়া হয়েছিল, কিন্তু মাম্মাম ফার্স্টে পায়েসটা পছন্দ করেছে, তাই পায়েসটা দিয়ে ওকে খাওয়ানো শুরু করি। আর আমার যারা হিন্দু ধর্মীয় ভাই বোনেরা আছো তারা আমার মাম্মামের জন্য বেশি করে আশীর্বাদ করো, আর যারা ইসলাম ধর্মের ভাই ও বোনেরা আছো তারা মাম্মামের জন্য দোয়া করো, এটাই তোমাদের কাছে যাওয়া। আর অবশ্যই আমার মাম্মামকে উইশ করতে একদমই ভুলো না। যারা নতুন মা বাবা আছো তারা বুঝতে পারবে যে এই দিনটা একজন মা বাবার জন্য কত বেশি স্পেশাল, কত বেশি আনন্দের। আশীর্বাদ করি যেন আমার মাম্মাম সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠে, সুস্থ থাকে, ভালো থাকে, এটাই ভগবানের কাছে চাওয়া। তো আমরা ধান দুব্বা দিয়ে মাম্মামকে আশীর্বাদ করছিলাম, এটা আমাদের একটা রিচুয়াল বলতে পারো। তারপর একে সবাই আমরা ধান দুব্বা দিয়ে মাম্মামকে আশীর্বাদ করি। তো আজকের এই স্পেশাল মোমেন্টটা বা স্পেশাল ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাম্মামকে উইশ করতে একদমই ভুলো না। তো মাম্মামের জন্য যেটা রান্না করেছি সবটাই টেস্ট করাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই স্পেশাল মোমেন্টগুলো নিয়েই ছিল। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ব্লগে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার, বাই।